এই যে চেয়ারে বসে আছে নবীর আশিক, কোন ধরনের কোলাহল নাই, ধাক্কা ধাক্কি নাই, কোন প্রতিযোগিতা নাই। নবীরে মহব্বত করে। আমরা জঙ্গলে থাকলেও আমরা নবীরে ভালোবাসি, আমরা উপরে থাকলেও নবীরে ভালোবাসি, রক্ত দিয়ে হলো আমরা নবীরে ভালোবাসি। হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে বলেন। আমরা নবীর জন্য দিওয়ানা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন আমারে ভয় কর, কারণ আল্লাহ মানা নবী মানা নয়। জন্য আলা ঈমানা লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে নবীর মোহব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই সে কোনোদিন ওলি আল্লাহ হতে পারবে না। যার ঈমান নাই কপালে দাগ ফালাইলেও আর গিরার মধ্যে কর ফালাইলেও কোনো লাভ হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার চন্দনাই রে বাবা, কি দিয়া বুঝাইতাম নবী কি জিনিস? আগে একটু তাকওয়া বুঝাইলই, হৃদয়ের কথা কিছু বুঝাইয়া নেই। আল্লাহ বলে ও বান্দারে শুন, আমি আল্লাহর বিধানগুলো মানবি, যা বলছি করো তা করবা, জানকে নিষেধ করেছি তা থেকে দূরে থাকবা। যদি এটাই হয় তোমাদের প্রতিজ্ঞা, আমি আল্লাহ বলে দেয় ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, ওই দিন সন্তানটা শুনলাম শিবিরের সন্তান, শিবির করত ছেলেটা, ওই আন্দোলনের মধ্যে নাকি সে ছিল, কিন্তু যেই ছেলে মার গলার মধ্যে ছুরি চালায়া দেয়, তার মুখের ইসলাম ইসলাম নারী, কেমনে মা দুঃখিনী রে মাইরা আবার না দেখার অভিনয় করলি, কেমনে মার ফ্রিজের মধ্যে ঢুকায়া রাখলি। আরে কি হবে তোমার জিন্দেগি? কেমনে মার কলার মধ্যে ছুরি চালাইলি? হাইরে টাকা টাকা টাকা। কিন্তু যদি অন্তরে আল্লাহর ভয় থাকতো, একটা সন্তান কোনদিন তার মায়ের গলার মধ্যে ছুরি চালাইতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার মুরব্বী বাবারা, তাই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সব সময় যখন বসতেন, সব সময় বলতেন ভয় করো একজনকে, বিধান মানো একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? যারা আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জান্নাত দিয়ে দিব। জান্নাতে তো সুন্দর, সবার পরে জাহান্নাম থেকে যেই ছেলেটা জান্নাতে যাবে তার জান্নাতটা অনেক বড়। এই জন্য জান্নাত সবাই চাই, কিন্তু জান্নাত পাওয়া এত সহজ নয়। তাই তো রাবিয়া বসরিকে প্রশ্ন করা হয়েছিল, রাবিয়া তুমি আল্লাহর রহমতের দরজার মধ্যে টোকা দিতে থাকো, একদিন আমার আল্লাহ দরজা খুলবে। রাবিয়া বসরি বলে টোকা দেওয়ার দরকার কি, আর দরজা খোলার অপেক্ষা করার দরকার কি? কিছু কিছু মানুষ আছে আমার আল্লাহ তাদের জন্য সব সময় রহমতের দরজা খোলা রাখে। কি বুঝলেন? হাসিল করে নিতে হবে, আদায় করে নিতে হবে। রাবিয়া বসরি মদিনায় রওনা হইছে, মক্কায় কাবায় রওনা হলো। কয়েকটা কদম দিয়া দিয়া 2 রাকাত নামাজ পড়ে আর মুরাকাবা করে
এখনো মক্কা যাইতে পারে নাই, মক্কা রাবিয়ার সামনে আইসা হাজির হইয়া গেছি। রাবিয়া বসরি মক্কাকে জিজ্ঞাসা করে, মক্কা আমি তো এখনো যাই নাই, তুমি চলে এসেছো। কয় আল্লাহ হুকুম করেছে তোমার সামনে আসার জন্যে। রাবিয়া বসরি বলে, তোমার আসার দ্বারা আমি সারা জীবনের একটা প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম। কয় কি উত্তর? কয় দলিলে পেয়েছি, কোন বান্দা বান্দি যখন আল্লাহর রহমতের দিকে হাইটা হাইটা যায়, আমার আল্লাহর রহমত তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। টাকা নাই, পয়সা নাই, মদিনায় যাইতে পারেন না। এমনও হতে পারে এই চন্দনাই সেরে ভাঙ্গা করে শুয়া শুয়া উযু কইরা ডান কাতে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছেন। পাসপোর্ট নাই, ভিসা নাই, বিমান ভাড়া নাই। আগে ছিল 1.5 লাখ, এখন লাগে 6 লাখ, সম্ভব না। মদিনায় মনে হয় টাকার কারণে আর নসিব হবে না। কিন্তু আমি দায়িত্বহীন কণ্ঠে বলে দিয়ে যাই, আপনি যদি চন্দনাইশির জমিনে নবীর জন্য যদি দিবানা হয়ে প্রেমিক হয়ে যদি রাতের বেলা নবীর উপরে দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যান, আপনার ভাঙ্গা গড়ে আমার নবী এসে দিদার দেওয়ার ক্ষমতা আছে না? না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আপনাকে উসিলা করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে। আমার ভাই মনজির মুর্শিদ ভাই চেষ্টা করছে 3 দিনেই মাহফিল করবে, হয়েছে কি হয় নাই? যদি ভয় পেয়ে যাইতো, জয় করা যেত না। আল্লাহর প্রেমে নবীর প্রেমে মাঠে নেমে গেলে ব্যবস্থা করে দেয় একজন। জবান খুলে বলেন তিনি কে? হারাম টাকা 1 কোটির মধ্যে যেই শান্তি নাই, আল্লাহর রহমত থাকলে 100 টাকার মাঝে সেই শান্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না। যুগে যুগে যারা নবীর বিরুদ্ধাচরণ করেছেন, আমরা সুন্নিরা তাদের সঙ্গে সম্পর্ক রাখি না, এটা আমাদের কাজ নয়। আমার নবী বলেছেন, যারা দুশমন এরা মারা গেলে আপনি জানা, আল্লাহ বলছেন, ও বন্ধু আপনি তাদের জানাজায় যাবেন না, তারা মারা গেলে কবরের কাছেও যাবেন না। আমার নবী বলছে, যারা দুশমন এদের কাছে মাইয়া বিয়াও দিবেন না, নিজেও বিয়া করবেন না, এদের সঙ্গে খাওয়া দাওয়া করবেন না, এদের সঙ্গে সালাম কালাম করবেন না, এরা মইরা গেলে তাদেরকে দেখার জন্য যাবেন না। এই জন্য মুনাফিক হওয়া যাবে না, ইমানদার হওয়া লাগবে। আপনারা জবান খুলে বলেন, ইমানদারের মূল্য কম না বেশি? তাই তো আমার নবী ডাক দিয়ে কি সাহাবীরা রে, আচ্ছা এই মুহূর্তে যদি কেউ আসে আমাকে মারার জন্য, আপনারা চন্দনের রশি কি করবেন? তারে কি মারার সুযোগ দিবেন? কি করবেন? তারে মারবেন না? মাইরেন না, দইরা পুলিশের কাছে দিয়ে দিয়েন, আইন হাতে তুলে নিবেন না। ঠিক আছে? আইন হাতে তুলে নেওয়া যাবে। আবার কিছু পাগল তো আসই সার্চ করে বলাইব। কথা কেন ঠিক না? তুমি 1 নম্বর নাকি? ওকে, দেখেন তো আমি নবীর পাকের ক্যানভাস করতে আসছি, আমাকে কেউ মারতে আসলে সব আমার পক্ষে দাঁড়ায় যাবে। আর সাহাবায়ে কেরামের আমলে যখন কেউ নবীকে মারতে আসছে, সাহাবায়ে কেরাম নবীর পক্ষে দাঁড়ায় গেছে। এবার দাঁড়ানোটা সাধারণ। আমি যাবো একটু ঘটনায় ঢুকলে একটু ভালো লাগবে ইনশাআল্লাহ। আপনার মনে একটু কষ্ট হইতেছে, আমি কিন্তু আস্তে আস্তে বুঝাইতেছি, জার্নি করে আসছি তো একটু আস্তে আস্তে বুঝাইতেছি। এরপরে যখন সময় হয়ে যাবো গা, দেখবেন কিছু ডাব্লিউ আছে না? কি ডাব্লিউ মানে কি জানেন? জানেন না? এটা আমি বলবো না, এটা আমার ও বুঝা হয়েছে রে, আরে চালাক আছে তো। ডাব্লিউ, এই ডাব্লিউ মার্কা কিছু লোক সমাজ আছে না? নাই? এরা আমরা সারাই বলে সব করে লইব। 70% আমরা বাংলাদেশের নাগরিক, তরিকতপন্থী। এই দেশে ইসলামের কিছু করতে হলে সুন্নিদেরকে ছাড়া করা সম্ভব না। কথা কোন ঠিক কিনা বলেন? এখনো বলি মিলেমিশে চলেন। ওই তামাকে বুঝায় নেন, নাইলে আপনারা বুঝা আসেন।
যদি সবাই যদি আকীদার বিষয়গুলো পরিষ্কার করতে পারি, তাহলে সকল উলামায়ে কেরাম এক হইতে পারলে এই সকল উলামায়ে কেরাম রাজপথ থেকে মসনদে যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আর একটার পিছনে একটা আঙ্গুল দিয়া একজনের পিছনে আরেকজন লাইগা আর মুনাফিকি কইয়া কখনো কাঙ্ক্ষিত জায়গায় যাওয়া যাবে। এই যে আমাদের নেতা হেডটিক প্যানেল গতকাল মেডিকেল থেকে আইসা আইসব এত কোনো ওয়াজ করছে। আরে 4 দিন মেডিকেলে ছিল, এই আজকে আসছে। আল্লাহু আকবার, আল্লাহ শেফা করুক। আমিন কন্যা, আরো জোরে কোন আমিন। আর এই লোকটি আছে দিকে চন্দনেশ্বর একটা সুন্নতের ফ্লেভার আছে, ফ্লেভার সুন্নি চেয়ারম্যান। কথা কোন ঠিক না বেঠে? তবে আপনারা যে কত ভালোবাসেন লোকটারে, এই লোকটা আমার কাছে বলে মানে কোনো ধরনের কিছু না। অনেক লোক আইসা কয় নিজের থেকে আইসা ওনার সাথে কাজ করে। উনি অনেক জায়গায় যায়ও নাই, দেখাও করে নাই, কিন্তু ওখানে সুন্নিরা দাঁড়াই গেছে ওনার জন্য কাজ করতেছে, এবং সকল মানুষগুলো ওনাকে ভালোবাসে। কেন? ওনার আদর্শের কারণে। কথা বলেন ঠিক কিনা? আদর্শের জয় আছে না নাই? আদর্শের জয় হয়, কিন্তু ক্ষয় মারা গেলেও তাদেরকে স্মরণ করে রাখবে। কথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশে একটা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, যেটা প্যানেল চেয়ারম্যান হয়ে গেছে একমাত্র আমাদের এই ভাই। মারহাবা জোরে কোন। সুলাইমান ফারুকী ভাই মানে হলো আমাদের সুন্নিয়তের একটা রাজনৈতিক ইতিহাসের নাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য বড় কথা নয়, এগুলো তকদির লাগে, চেষ্টা লাগে। আলহামদুলিল্লাহ, চন্দনাইশের মানুষ সুন্নিয়তকে খুব মহব্বতের সাথে আপনারা লালন করেন, পালন করেন ইনশাআল্লাহ। এই জন্য আমি তাহিরি হুজুর দেখেন এই মাসের মধ্যে 3 বার এসে গেছি। আর আজকে আমি আয়ুব বললাম যে আয়ো আল্লাহর হস্তে এবার আমার একটু বিদায় দিও, হায়াতে বাচ্চা থাকলে যাতে 1-2 বছর পর আবার আইতাম পারি। আবার কটা ও নিয়ে রাখছে আবার রমজানে। ও দেওয়ানহাটে কোন দিকে? এটা হাসনদন্ডি কোন জায়গা? কাছে কাছে কাছে, মোটামুটি দূরে। যাক, রমজান মাসে ইনশাল্লাহ আশা করি সবার মাথায় টুপি পাবো, এবং রমজান মাসে তারাবির নামাজ পড়ে আসবেন। একদম এমন ভাবে সবাই দলে দলে আসবেন, ওয়াজ শুনে বাড়িতে যায় সেহরি খাবেন। ঠিক কিনা গান? এটার মধ্যে একটা শান্তি কিন্তু আছে রমজানের মধ্যে। এবার আমি গতবার মাহফিল করছি রমজান মাসে 35টা, মারাবা গন্না গেলে, আর এইবার লেখছি 39টা। রমজান মাসে এবার লেখছি 39টা। তো আজকে একটা আসছিল হেলিকপ্টারে, দিছি না, কারণ রমজান মাসে জানে কোলাই না। নভেম্বর 1 তারিখে তো তোমার এটা না 7 বার, ওই ঐতিহাসিক না? না, আচ্ছা আচ্ছা, না না শাহ আমানত না। যাই হোক, আপনারা একটু সজাগ আছেন তো ইনশাল্লাহ? তাহলে আমার সাথে গজল বলবেন, নাতে রাসূল পারবেন তো ইনশাল্লাহ? এটা বলবেন তো? কারা কারা বলবেন একটু হাত তোলেন তো দেখি, হাত তোলেন। তুমি জীবন, তুমি মত, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি আধার ঘরে তুমি তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদান কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। সবাই পারে না? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল।
একটা জবানও বন্ধ রাখবেন না। নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? মারহাবা। আমাকে দিছ দেখছেন 40 মিনিট কথা বলছি, হাদিয়া কিন্তু পাই নাই। নবীর একটা শান গাইছি, হাদিয়া চলে এসেছে। দেখছেন বরকত কেমনে হয়। আমি পেয়েছি, আমি জানে আলমকে দিয়েছি। মাশাআল্লাহ। এভাবেই হবে, এভাবেই পৃথিবী সাজবে। আমি আপনি আমরা সবাই মিলেমিশে সুন্নিয়তকে সাজাতে চাই, ঠিক কিনা বলেন? সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। আমরা একজন আরেকজনকে ভালোবাসবো নবীর জন্য, কথা কোন ঠিক কিনা? ও আমার দিয়েছে কি আমি ইংলিশ গান গাইছিলাম না, ছায়াছবির গান গাইছি না, ব্র্যান্ডের গান গাইছি না, আমি নবীর শান গাইছি। এই জন্য সে পকেট থেকে জান দিছে, মালও দিছে। ওমান থেকে আসছে, ওমান ওমান তো এবার যাওয়ার কথা ছিল আমার, কিন্তু আমাকে দেয় নাই। ওই ওরা শোনার পরে পাগল হয়ে গেছে। হায় হায়, ওমান আসবে, আসলে তো সমস্যা, হ্যাঁ সারা দেশ কাজ করে ফেলাইবো। ঠিক আছে, কিছু হিংসুক আছে না নাই? আরে কতক্ষণ হিংসুক আছে না নাই? এই দেশের বিয়াদব গুলো বাহিরে যায় আর বেশি জ্বালাইতেছে, কথা কোন ঠিক না বেটে? আকীদা যাদের খারাপ, ওরা বাহিরের প্রবাসী, আমার প্রবাসীদের আকীদাও নষ্ট করতেছে, কথা কোন ঠিক কিনা? প্রবাসী ভাইদেরকে বলবো, বিদেশ গিয়েছেন আলহামদুলিল্লাহ, আপনারা অনেক কষ্ট করেন দেশের জন্য, আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুক, কিন্তু ঈমানটা ধরে রাখবেন, কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হতে হবে, সাহাবায়ে কেরামের মতো নবীকে ভালোবাসতে হবে। মারহাবা কম। গভীর মনোযোগ, আর খন্ড খন্ড কথা বলা যাবে না। ডাইরেক্ট আমি আলোচনায় ঢুকে গেলাম রে বাবা। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা, ওরা তো আমাকে মারার জন্য ওয়াদা করেছে, আপনারা জবান খুলে বলুন নবীকে রক্ষা করার মালিক কে? আল্লাহ। ওরা বলেছে আমাকে না মেরে স্ত্রী ব্যবহার করবে না, ওই যুদ্ধের প্রতিশোধ না নিতে পারলে গায়ে তেল মালিশ করবে না। এখন বলো আমরা কি করতে পারি? আমার নবী সব জানে, জানার পরেও সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে, আমার নবী সব জানে, এরপর নবী মাজলিসে সূরা মানে পরামর্শ সভা করে। এই জন্য এই মাহফিলটা হয়েছে। মঞ্জুর মুর্শিদ ভাই মুরব্বী হলেও কয়েকজনকে নিয়ে পরামর্শ করছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য হাজারটা জানলো, আপনি যত বড় নেতাই হন, আমি যত বড় হুজুরি হন, সমাজের বিক্রি যেমন আপনি নেতৃত্ব দিবেন, একলা একলা বাহাদুরি দেখাবেন না। যেই লোকটা মুরব্বী, যেই লোকটা এলাকার নেতৃস্থানীয় এবং গরিব হলো, তাকে নিয়ে পরামর্শ করবেন। পরামর্শ করা হলো সুন্নাতে রাসূল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিবের কথা শুই না সাহাবায়ে কেরাম কই, নবী গো, ও মায়ের নবী, কি করতে হবে আপনি বলুন। আমার নবী বলে, খানকায়ার ঘরে বসে থাকা যাবে না। ওরা আমাদের ইসলামের নাম নিশানা মুছে ফেলার ছক এঁকেছে। আমরা আবারও যুদ্ধের ময়দানে নেমে যাব। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছেন, আমাদেরকে বলেছেন, আমরা জীবন দিয়ে হলেও আমরা ইসলামকে রক্ষা করব, জীবন দিয়ে হলেও আমরা হকের পতাকা তুলে ধরব। এই জন্য আমার নবী বলে, এ সাহাবী, ও সাহাবী, তুমি যদি যুদ্ধে যাও, প্রথম যুদ্ধের নাম তো বদরের যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে আমরা অনেক অস্ত্র শস্ত্র ব্যয় করে ফেলেছি। এখন যে আমরা দ্বিতীয় মিশনে যাব, আমরা কি নিয়ে সেখানে যাব? আমাদের তো কিছু ধরনের সরঞ্জামাদি লাগবে। হ্যাঁ সাহাবী, তুমি কি দিবা? ওই সাহাবী বলেন, নবী গো, খেজুরের বাগানের যা ফল আছে সব খেজুর বিক্রি কইরা হকের জন্য আমি সরঞ্জামাদি কিনে দিব। আরো বড় করে বলো না সুবহানাল্লাহ। মুখে বলতে হয় কেন? ইশারা দিলে বলবেন সুবহানাল্লাহ। এরপর আরেকটা সাহাবী
এই কোনা দিয়ে বসে আছে। আমার নবী ডাক দিয়ে বলে, তুমি কি দিবা? ওই সাহাবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। নবী আমার কান্নার, চোখের পানির কান্নার হাকিকত বোঝার ক্ষমতা আছে না নাই? নবী আমার ডাক দিয়ে কয়, ও সাহাবী কান্দো না, আগে উত্তর দাও। কয় কি? কয় আমি যদি যুদ্ধের ময়দানে দ্বিতীয় মিশনে যাই, এই সাহাবী তো দিয়েছেন খেজুরের বাগানের ফল, তুমি আমারে কি দিবা? এই সাহাবী কয়, নবী গো, আপনি তো জানেন আমার যা ছিল সব আমি প্রথম যুদ্ধে ব্যয় করে বলাইছি। গায়ের মধ্যে একটা গেঞ্জি আর একটা পরনের ইজার, এই দুইটা কাপড় ছাড়া আমার কোনো সম্বল নাই। কি দিব? আমার কিছু নাই গো নবী। নবী তো গায়েবের খবর দেন ওয়ালা। নবী ডাক দিকে আসবি সবাই দিতেছে, তোমার দেওয়াই লাগবে। ওই সাহাবী কয়, নবী গো, মানুষের সামনে আমার লজ্জা দিয়েন না। আমার নবী বলে, না, তোমাকে দেওয়াই লাগবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সকল কিছুর চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে। টাকা নাই তো কি হয়েছে, একটা না একটা কিছু তোমাকে যুদ্ধের ময়দানে দিতে হবে। এই সাহাবী চোখের পানি ফেলায়া কান্দে আর বলে, নবী গো, লজ্জা দিয়েন না, আমার কিছু নাই। নবী বলে পরীক্ষার জন্য, চেতনার জন্য অন্যান্য সাহাবীর মাঝে একটা চেতনার জন্য বারবার আমার নবী জিজ্ঞাসা করে। ওই মুহূর্তে আমার নবী বলে, তোমার একটা কিছু দিতে হবে। ওই সাহাবীটা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেহেতু চাচ্ছেন একটা কিছু দিতে হবে, কেউ দিবে অস্ত্র, কেউ দিবে তলোয়ার, কেউ দিবে হেলমেট, কেউ দিবে বাগানের ফল, কিন্তু আমার কাছে এমন কিছু নাই দিব। কিন্তু আপনি যেহেতু নিতে যাইতেছেন, তবে লিখে রাখেন, ধরে রাখেন, যুদ্ধের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি সাহাবীর জীবনটা যুদ্ধের ময়দানে কোরবান করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবী কয়, নবী গো, যুদ্ধের ময়দানে আমার জীবনটা কুরবান করে দিব। আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। ওই মুহূর্তে একটা মহিলা দৌড়াইয়া এসেছে নবীর কাছে। আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, সব সাহাবীরা যার যা আছে সব লয়ে যুদ্ধের ময়দানে যাইতেছে, মেহেরবানি করে আমিও একটু যুদ্ধের ময়দানে যাইতে চাই। আল্লাহ জান্নাত তো পুরুষের জন্য বানাইছে, মহিলার জন্য বানাইছে। আল্লাহ তো নামাজ পুরুষের জন্য ফরজ করছে, মহিলার জন্য ফরজ করছে। জিহাদের বিধানও তো নারী পুরুষ সবার। ইয়া রাসূলুল্লাহ, আমিও যুদ্ধের ময়দানে যাব। আমার নবী ডাক দিয়ে বলে, মা গো, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই। আমি নবী জানতে চাই তোমার স্বামী আসেনি? কয়, আমার স্বামী আছে, অসুস্থ। আমার নবী বলে, তুমি তোমার স্বামীর খেদমতের মধ্যে চলে যাও, তাইলে ইনশাআল্লাহ তোমার অনেক মঙ্গল হবে। এই মহিলা ডাক দিয়ে, কি নবী গো, আপনার কথা শিরোধার্য, আপনি আমাকে বলেছেন আমি চলে যাব, কিন্তু আমার কুলের মধ্যে একটা জাদুমণি আছে, সন্তান আছে। এই বাচ্চাটারে আপনার সঙ্গে করে আপনি নিয়ে যান যুদ্ধের ময়দানে। নবী আমার ডাক দিয়া বলে, এ মা, ও মা, এই সন্তানটারে যুদ্ধের ময়দানে নিয়ে গেলে তাইলে আমি যুদ্ধ করব কেমনে? মহিলা কই, নবী গো, আমার সন্তানটারে সাহাবীদের কোলের মধ্যে দেওয়ার জন্য দেই নাই, আমার সন্তানটারে আপনার কোলের মধ্যে রাখতে হবে। নবী বলে, আমি যুদ্ধ করব কেমনে? কয়, আমি বুঝি না গো নবী, আপনার কুল মুবারকের মধ্যে রাখবেন। কয়, কেন আমার কুলের মধ্যে রাখবো? এই ছেলের তো জিহাদ ফরজ হয় নাই। মহিলা ডাক দিয়া কয়, নবী, আমি জানি আমার সন্তানের নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, এরপরও আমি আপনার খুলে দিয়া আমি আমার স্বামীর খেদমতে চলে যায়। নবী বলেন, কেন? জানার বড় জিগায় কেন? মহিলাটা ডাক দিয়া কয়, নবী গো,
ও মায়ার নবী, ও দয়ার নবী, আমার সন্তানের উপরে নামাজ ফরজ হয় নাই, আমি এটা ভালো করে জানি। আমার সন্তানের উপরে রোজা ফরজ হয় নাই, আমি এটা ভালো করেই জানি। আমার সন্তানের উপরে জিহাদ ফরজ হয় নাই, আমি এটা ভালো করেই জানি। ইয়া রাসূলুল্লাহ, এরপর আমি তো মা, আমার সম্মার বড় ইচ্ছা ছিল আপনার নেতৃত্বে, আপনার পিছনে জিহাদের ময়দানে জিহাদ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তানদের আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। কাফেররা যদি আপনার সিনা মুবারকের বরাবর একটা তীর মারে, ওই তীরের বরাবর আমার বাচ্চাটার বুকটারে পাইতা দিবেন, আমার বাচ্চা হারাইতে পারবো। আপনার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগলে আমি যাররা পরিমাণ সহ্য করতে পারবো না। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। তোমার দেশে যায় কত আশেকান, এই অধম পড়ে আছি বাংলায়তন। তোমার দেশে যায় কত আশেকান, এই অধম পড়ে আছি, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম মার, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। তোমার মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণে ভরে দেখব চেহারা তোমার, প্রাণ মার, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু, নবীর ভালোবাসাটা কি জিনিস বাবা। এবার আমার নবী, আপনার নবী জিহাদের ময়দানে চলে গেল। যেই মাত্র জিহাদের ময়দানে চলে গেছে, ওই মুহূর্তে কাফেররা তো আগেই ওয়াদা করেছে যে এই কোনো মূল্যে নবীরে শেষ করে ফেলতে হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। অথচ আমার নবী বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমার 6টা মর্যাদা দান করছে। এই 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ দান করে নাই। এক নম্বর হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায়া দিছে। সুবহানাল্লাহ, এই আওয়াজে মানি না, সুবহানাল্লাহ, আর বড় করে বলেন সুবহানাল্লাহ।
সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না রে বাবা নবীর কারণে এরি ক্ষেতের আইলে যায় নামাজ পড়লে হয়ে যায় নৌকার মধ্যে নামাজ পড়লে হয়ে যায় ধান ক্ষেতের চিপায় বসে নামাজ পড়লে হয়ে যায় সড়কের মধ্যে বসে নামাজ পড়লে হয়ে যায় ঘরের মধ্যে পড়ে নামাজ পড়লে হয়ে যায় এই ময়দানে নামাজ পড়লে হয়ে যায় অথচ 1,24,000 পয়গাম্বর সবার জন্য নামাজের একটা একটা এরিয়া ছিল রে বাবা আমার নবী বলতেছেন আমার আল্লাহ সারা পৃথিবীর জমিনটারে আমার উম্মতের জন্য মসজিদ বানায়া দিছে সুবহানাল্লাহ এরপরে হলো অতীতু বি জাওয়ামিল কালিমে সুবহানাল্লাহ কয় না রে আমি কোন দিকে তাইখা কোন দিকে যাবো টের পাইতেছি না রে বাবা এরপরে আমার নবীকে আমার আল্লাহ সকল ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ আমার দান করে দিয়েছে ও বন্ধু রে আরেকটা কি জানেন নি রে বাবা আরেকটা হলো অনুসৃত বিরবে আল্লাহ আমার মাঝে একটা ভয় দিয়া দিছে এই জন্য নবীরে একলা পায়ও কেউ মারতে পারে নাই আমার নবী নিজে 27টা যুদ্ধে নিজে তলোয়ার লইয়া গেছে মাঠে নবীরে কেউ শহীদ করতে পারে নাই নবীরে যদি কেউ মারতে আসতো ওই পাগল গুলা এই চোয়াল দিকে ওইটা দৌড়াইয়া চলে যেত আর একটা কি জানি আমার নবী বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরেকটা মর্যাদা দিয়েছে কি জানো এই মর্যাদাটা হলো আমার আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি আমি নবী হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না এই জন্য যুবক ভাইয়েরা আমার যারা নবীর শেষ নবী মানে না এরা হলো কাদিয়ানি আর কাদিয়ানিরা হলো জাহান্নামী এই জন্য নবীর পরে নবী নাই সংসদে আইন চাই এই কথা আমি কারে বোঝাই এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী হলো শেষ নবী আমার নবীর পরে কোনো নবী আসবে না এই কথা কার কার বিশ্বাস হয় দুই হাত তুলে দেখা আল্লাহু আকবার বলেন সাউন্ড করে ঠিক করেন আল্লাহই জানে এই মনিটর একটু সাউন্ডটা চিকন করে রাখবেন ওই বক্সের মধ্যে ঝারঝার করে রাখবেন না কি জানে করে একটা গলা কষ্ট হয় বাবা ঠিক আছে সব ঠিক আছে কিন্তু আমি একটু চিটাঙ্গের মাইকের সাথে আমি অভ্যস্ত না কইতাম নি আজ বিতির দিনে আজ শুভ দিনে নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে ঠিক না এই জন্য যুবক কি দিয়া মাছ বুঝাইতাম আমার নবী যুদ্ধের ময়দানে গেল ওরা কিন্তু দুইটা ওয়াদা করেছে এক নম্বর নবীর নামাইরা গায়ের মধ্যে তেল মালিশ করবে না দুই নম্বর হলো নবীর নামাইরা তারা স্ত্রী ব্যবহার করবে না আপনারা জবান খুলে বলুন নবীজিকে রক্ষা করার মালিককে যুবক কি দিয়ে মাছ বুঝাইতাম এই প্ল্যান মোতাবেক পরিকল্পনা মোতাবেক তারা সর্বপ্রথম আমার নবীকে মারার জন্য বুক বরাবর তীর ধরে ফেলেছে এবার যখন নবীর বুক বরাবর সিনা মোবারক বরাবর যখন ওরা তীর ধরে ফেলেছে ওই মুহূর্তে নবীর একটা সাহাবী দেখছেন সাহাবী কি জিনিস জন্ম আমার নবীর যুগে বলবো ইনশাল্লাহ বলবো বুঝছেনি শান গাইলে কি পাগল আহা জন্ম আমার নবীর যুগে মনিটর সাউন্ড দেন দুনায়নে জন্ম আমার নবীর যুগে এভাবে রাখবেন তো জন্ম সবসময় এটা আবারও বলবো একটু পরে অনেক কঠিন সুরে বলবো আমি আর জানালাম ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ দুইজনে মিলে ওই নবীর সিনা মুবারকের বরাবর তীর যখন ধরছে নবীর সাহাবীদের কার সহ্য করতে পারে নাই আমার নবীর যাইয়া যুদ্ধের ময়দানে জড়াইয়া ধরেছে
যেই মাত্র তীরটা ছেড়ে দিয়েছে, ওই তীরটা ঈশা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ বরাবর ঢুকে গেছে। নবী আমার ডাক দিয়ে কই, তালহা তুমি আমার জরায়া দইরা তীর খাইছো। তালহা বলে, নবী গো, আমার চোখের সামনে মোস্তফার বদন মোবারকে তীর লাগবে, এটা কোনোদিন আমি সহ্য করতে পারবো না। আমি তালহার চোখের সামনে যদি নবী পাকের বডি মোবারকে, জিসিম মোবারকে যদি তীর লাগে, আর হাসরের ময়দানে যদি আমার আল্লাহ মানে কয়, তালহা তোর চোখের সামনে আমার বন্ধুর বদন মোবারকে তীর লেগেছে, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য নবী গো, আমার চোখের সামনে তীর লাগবে এটা হতে পারে না। নবীরে জড়ায়া ধরার পরে দ্বিতীয় আরেকটা তীর লাগছে। এই তীরটা শুধুমাত্র পিঠের মধ্যে নয়, কলিজা বরাবর গেতে গেছে। আর একটা পাথর মারছে, এই পাথরটা মাথায় পরে মাথা ফেটে গেছে। আমার নবী বলে, তালহা তোমার তীর মারলো, তারপরও তুমি কেন কান্দো না? তালহা মুস্কি মুস্কি হাসে। নবী আমার ডাক দিয়ে কই, তালহা তুমি কি ব্যথা পাও না? তালহা আরো বেশি বেশি দাঁত বাড়ি করে হাসে, বেশি বেশি মানে জোরে জোরে হাসতেছেন। আমার নবী ডাক দিয়ে বলি, তালহা রে, তোমার পদ তোমার গায়ের মধ্যে এমন তীর, এই তীর লাগার পরে তুমি কেন হাসতেছো? তুমি কি ব্যথা পাও না? ওই নবী গো, তীর লাগছে হাসি না, ব্যথার কথা কইছেন দেখে আমি হাসতেছি। নবী আমার কই, ব্যথা পাইলে কি কেউ হাসে নাকি? কই জি, আমি হাসতেছি এই জন্য আপনি আমার ব্যথার কথা বললেন। কই তুমি কি ব্যথা পাও না? তালহা ডাক দিয়া বলে, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, আমার ব্যথার বই দেখাইতেছেন কেন? আমার পিঠের মধ্যে যদিও লেগেছে বিষের তীর, আমার বুকটা তো লাইগা রইছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের শনে। তিনবার কই, ইয়া রাসূলুল্লাহ। এটার নাম হলো ভালোবাসা। সাহাবীরা এমনি জান্নাতের টিকিট পাই নাই। রাসূল বলছে, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীকে তোমরা গালি দিও না। এই জন্য যুবক ভাইয়েরা, আমার সাহাবায়ে কোন ধরনের বিতর্ক হইলে তোমার সমালোচনার অধিকার নাই। সাহাবায়ে কেরাম নবীগণ হলো আল্লাহর পক্ষ থেকে মাসুম। কি নবীগণ হলো আল্লাহর পক্ষ থেকে মাসুম, সাহাবায়ে কেরাম হলো আল্লাহর পক্ষ থেকে মাহফুজ। আর আমরা হইলাম, আমাদের মাঝে যারা আছেন আমরা হইলাম মরহুম। আরে বাবা, মাসুমও বুঝে না, মাহফুজও বুঝে না, মরহুমও বুঝে না। না বুঝা মাসুম রে মরহুমের জায়গায় আনে, মরহুমের জায়গায় মাহফুজ রে আনে। এই জন্য তারা বুঝার চেষ্টা করে না। যুবকের দল, আমার নবী ডাক দিয়ে কই, তালহা রে, যেইভাবে তোমার শরীর থেকে রক্ত ঝরতেছে, মনে হয় তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। নবী যদি বলে মনে হয়, মানে সত্য। সুবহানাল্লাহ। নবী যদি বলে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখছি, সত্য। সুবহানাল্লাহ। আর বড় করে ঘটনা, সুবহানাল্লাহ। হায় হায়, সাহাবায়ে কেরাম নবীর থুতু মুবারক হাতের মধ্যে নিয়ে মালিশ করতো, মুখের মধ্যে মালিশ করতো। ও যুবকের দল, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে কই, তালহা তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট অনেক কঠিন। তুমি কিন্তু যেইভাবে তোমার শরীর থেকে রক্তক্ষরণ হইতেছে, আমার মনে হয় তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় গণায় এসেছে। মরণ যন্ত্রণা কিন্তু তীরের আঘাতের চাইতে আরো কঠিন। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আগের চাইতে বেশি বেশি আনন্দিত, আগের চাইতে বেশি বেশি পুলকিত, আগের চাইতে বেশি বেশি হাসতেছে। আমার নবী ডাক দিয়ে কই, তালহা রে, তোমার আমি মরণের কথা বললাম, তোমার আমি চির বিদায়ের কথা বললাম, তোমার আমি মরণ যন্ত্রণার কথা বললাম, তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? তালহা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আমার মরণের ভয় দেখাইছেন, এই জন্য আমি হাসতেছি। আপনি আমার মরণের কষ্টের কথা বলছেন, এই জন্য আমি হাসতেছি। নবী আমার ডাক দিয়ে কই, তালহা মরণের কথা বল
বললে কি কেউ হাসে নাকি? মরণের কথা শুনলে সবাই চিন্তা করে ইয়া রাসূলুল্লাহ আজকে আমি বড় আনন্দিত। নবী আমার ডাক দিয়ে কই কেন কেন কেন? এবার সাহাবী ডাক দিয়ে কই নবী গো আপনি আমারে মরণের ভয় দেখাইতেছেন, রক্ত ঝরতেছে কইতাছেন, মৃত্যুর যন্ত্রণার কথা বলতেছেন। ইয়া রাসূলুল্লাহ মরণের ভয় আমি করব কেন? যার চোখের সামনে রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক, যার বুকের মধ্যে রাহমাতুল লিল আলামিনের সিনা মোবারক, আমার মতন ভাগ্যবানের কেউ আসেনি। নবী আমার সামনে থাকলে মরণের যন্ত্রণার টেনশন আমার হওয়ার কথা নয়।